সুলেমানের দাঁড়িয়ে আছে কুশিয়ারা নদীতে, ভয়ঙ্কর কুশিয়ারা নদী দেখতে পাচ্ছেন। এই কুশিয়ারা নদী কিন্তু শুকিয়ে আছে, কিন্তু এই যখন বড় মৌসুমে কিন্তু সেটা কুশিয়ারা নদীর যদি আসল রূপ দেখতে হবে তাহলে বর্ষা মৌসুমে আসতে হবে। তখন এই নদীটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে। এই কুশিয়ারা ভাঙ্গনে কত মানুষের যে বাড়িঘর বিলীন হয়ে যায়, রাস্তাঘাট বিলীন হয়ে যায়। হ্যাঁ রে, একমাত্র আল্লাহ পাক জানে। যারা যে সমস্ত মানুষ ভুক্তভোগী হয় তাদের কষ্টের মতো আল্লাহ পাকই বুঝে না, আর কেউ বুঝে না। আল্লাহ পাক যাতে আমাদেরকে নদী ভাঙ্গনের হাত থেকে সবাইকে রক্ষা করেন এবং এই কুশিয়ারা যে ভয়ঙ্কর তাণ্ডব থেকে আমাদেরকে রক্ষা করেন। এই কুশিয়ারা যে ভয়ঙ্কর তাণ্ডব চালায়, ওটা কিন্তু আমাদের মনুষ্য সৃষ্টি। আমরা কিন্তু অপরিকল্পিতভাবে কিন্তু বালু উত্তোলন করি, অপরিকল্পিতভাবে কিন্তু নদী ভরাট করে ফেলি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পানি, এই যে বোতল, এগুলো কিন্তু আপনার নষ্ট হয় না, এগুলো কিন্তু গিয়ে নদীটা কিন্তু ভরাট করে ফেলে থাকে। কাজেই কুশিয়ারা নদী খনন অত্যন্ত প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশে যে পরিমাণ টাকা নদী বাঁধ রক্ষার্থে খরচ করা হয়, এটা যদি খনন ঠিক মতো করা হতো তাহলে কিছু আজকে এই সমস্যাটা হতো না। কাজেই এখানে উচিত নদী খনন করা, আহর খনন করা। এটা কিন্তু আসলে টাকা নদীর মাঝে লুকায়িত আছে কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার পয়সা। কাজেই আমাদের সংশ্লিষ্ট পক্ষে দায়িত্ব হতে যে সাধারণ মানুষের কথা বিবেচনা করে অন্তত আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে। কারণ মৃত্যুর পরে আপনি টাকা দিয়ে কী করবেন ভাই? মৃত্যুর পর তো আপনার টাকার জবাব দিতে হবে। আপনি সৎ উপায়ে রুজি করলেন না হালাল উপায়ে রুজি করলেন। এই ব্যাপারে আপনার সংশ্লিষ্ট মসজিদের ইমাম সাহেবের নিকট থেকে আপনার সংশ্লিষ্ট এই যে মৃত্যুর পর যে আপনার টাকাটা কীভাবে খুব সৎ উপায়ে রুজি করলেন না হালাল উপায়ে রুজি করবেন, এই বিষয়ে মসজিদ ইমাম সাহেব কী হতে পারে হাসরের মাঠে, সেবার ইমাম সাহেবের কাছ থেকে আপনার বিস্তারিত বুঝে নেবেন। না যারা অন্যান্য ধর্ম আছেন তারা আপনার ধর্মগুলোর কাছ থেকে বুঝে নেবেন। কাজে আমি বলবো মানুষের কল্যাণের তন্ত্র কাজ করেন। হ্যাঁ, টাকা অবশ্যই দরকার, সেই টাকাতে হবে সৎ পথে এবং হালাল পথে। তাই বলে মানুষকে ক্ষতি করে কিন্তু টাকা নিয়ে আপনি কি লাভবান হবেন? লাভবান হতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।